জি ভিউয়ার্স, চিটাগাং ডোরবেলার পক্ষ থেকে আজকে এখানে ব্যতিক্রমধর্মী একটা দরজা বানানোর ভিডিও আপনাদেরকে করে দিলাম। যারা দূর দূরান্ত থেকে অনেকে আমাদের এখানে আসতে পারেন না, তারাও যাতে আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে নিজেরা দরজা তৈরি করে উপকৃত হতে পারেন, সেজন্য আমরা আজকের ভিডিওটা করেছি। এই ভিডিওটা দেখলে আসলে আপনি নিজেরই উপকৃত হবেন, যাতে আপনার ফ্ল্যাট এবং বাড়িতে দরজা বানানোর 3-4 বছর পরে যে প্রবলেমগুলো শুরু হয়, সেগুলো আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে কীভাবে সমাধান করতেছি সেটা আমি আপনাদেরকে তুলে ধরতেছি। সাধারণত আপনারা বেশিরভাগ দরজা সলিড বানানোর কারণে মাঝখানে অনেক সময় চেপে যায় এবং দেখা যায় যে লকের জায়গাটা আপনার লক লাগে না, ফাঁকা হয়ে যায়। এর প্রবলেমটা একদম অধিকাংশ দরজার ক্ষেত্রে হয়। তো দেখেন, আমি এখানে যে ভিডিওটা করতেছি, এখানে দেখেন দরজাগুলোর জন্য আমি দুইটা আলাদা প্লেট তৈরি করেছি একটা সলিড দরজার জন্য, এবং এখানে চারপাশে প্লেটার আমি গ্রুপ তৈরি করছি। দেখেন এখানে কিন্তু এই যে দেখতেছেন আপ ডাউন, অর্থাৎ আপনার এই প্লেটটার চারপাশে আমি একটা গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপগুলো দিয়ে আমি মূলত দুইটা প্লেট আলাদা আলাদা একসাথে জয়েন করে মাঝখানে একটা সাপোর্ট দিয়ে দরজাটা তৈরি করা হবে, যাতে দরজাটার উপরে এবং নিচে যেরকম কখনোই আপনার কমে না, ঠিক মাঝখানেও যাতে আপনি কখনো না কমে। বিভিন্ন বাসায় আপনি যখন প্রবেশ করেন খেয়াল করবেন, বাসার দরজাগুলোর উপরে এবং নিচে দেখবেন দুইটা কাঠ থাকার কারণে দরজাটা আপনার না কমে, ব্যালেন্সটা ঠিক আছে, কিন্তু মাঝখানে ডিসব্যালেন্স হয়ে গেছে, মাঝখানে জায়গাটা চেপে গেছে, লকটা ঠিক মতো লাগে না বা লকের জায়গাটা অনেক বেশি গ্যাপ থাকে। এই জন্য দেখেন আমরা দুইটা সলিড প্লেট তৈরি করেছি। এই যে দেখেন প্লেটের উপরে কিন্তু আমরা যে গ্রুপ কাটা আছে, এবং এখানে মাঝখানে যে কাঠটা, এই কাঠের ভিতরে আমি দুইটা ওই গ্রুপ অনুযায়ী দুইটা হোল তৈরি করেছি, এবং এটার ভিতরে মূলত আমি প্লেট দুইটা উপর এবং নিচে ইনসার্ট করে এরপরে আমি মূল ফ্রেমের ভিতরে দরজাটা আমি প্লেস করব। এভাবে এই দেখেন আমি কিভাবে আমরা মাঝখানে সাপোর্টের কাঠটা বসাচ্ছি। এটা কিন্তু সমান কাঠ না, দুইটা কিন্তু আলাদা গ্রুপ করে এবং একটা আরেকটার ভিতরে প্রবেশ করিয়ে আমি সুন্দরভাবে জিনিসটারে সাপোর্টটা আটকে দিতেছি। এখানে যে ছবিটা দেখছেন, এরকম দরজা কিন্তু আমি বানাচ্ছি না, এবং এটা আপনার পরামর্শ দেই না, এই ধরনের দরজায় চেপে যায়। কিন্তু এই যে আপনার প্লেটটা তৈরি করছি, দেখেন এরকম দুইটা আলাদা আলাদা প্লেট তৈরি করে আমি কীভাবে দরজাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যে ডান পাশে একটা কাঠ দেখতেছেন, এই কাঠটা আপনার ভিতরে গ্রুপ করা আছে। দেখেন ভিতরে গর্ত, একদম উপর থেকে নিচ পর্যন্ত একটা গ্রুপ করা আছে। এই গ্রুপটা কাঠটার বোথ সাইডে গ্রুপ করা আছে। এই গ্রুপগুলো ওই প্লেটটার মধ্যে যখন ইনসার্ট করব, তখন দুইটা প্লেট, উপরে একটা প্লেট নিচে একটা প্লেট থাকবে। এই দেখেন এই পাশেও আপনার গ্রুপ করা আছে। এরকম আপনার উপর এবং নিচের দুইটা প্লেট আমি এই গ্রুপের ভিতরে যখন ইনসার্ট করব, এরপরে যখন মূল ফ্রেমের ভিতরে এটা ফিক্সড করব, তখন একটা দরজা কমপ্লিট হবে। দরজাটা সলিড দরজাই হবে। এই দেখেন এখানে আপনি বোঝানোর জন্য ছবিটা দিয়ে দিই। দেখেন মাঝখানে আপনার একটা আলাদা টানা আছে, এবং নকশা করার পর এটা খুব একটা বোঝা যায় না, এবং এটার কারণেই দরজাটা কখনোই ডিসব্যালেন্স হবে না। দেখেন ফুল নকশার পরে অতটা বোঝা যায় না, বার্নিশ করার পরেও আপনার অতটা বোঝা যাবে না। তো এই ধরনের দরজা আপনি যখন বানাবেন, তখন আপনার এই দরজাটা যুগ যুগ চলে যাবে। আপনার উপরে এবং নিচের মতোই, মাঝখানে কখনো আপনার চেপে কমে যাবে না। এটা অনেক সময় হয় যারা 6 ফুট সলিড কাঠ দিয়ে ভিতরের ডিপটা তৈরি করেন, এক সময় আমরা দেখি 3-4 বছর সময়ের পরে দরজাটা মাঝখানে আস্তে করে আপনার চেপে যায়। কারণ আমরা যে গামটা ব্যবহার করি, এই গামটা আপনার খুবই ভালো মানের গাম। এই গামটা আপনার দরজা যখন সে শুকানোর শুরু করে, আমরা যতটাই সিজনিং করে দিই, তারপরে কিছু রস ভিতরে থেকে যায়। এটা যখন শুকিয়ে যায়, তখন আস্তে উপর এবং নিচে মাঝখানে সে চাপা শুরু করে। কিন্তু উপরে যেহেতু নিচে সাপোর্ট থাকে, সে চাপতে পারে না। মাঝখানে দেখবেন যে কোনো বাসায় ঢোকার সময় মাঝখানে চেপে যায়, লকের জায়গাটা ফাঁকা থাকে। সেই সমস্যাটা যে সমাধান করে আপনারা দরজা ব্যবহার করতে পারেন যুগ যুগ ধরে নিশ্চিন্তে, সেজন্য আমি সমাধান দিলাম। এটার আলোকে আপনারা নিজেরাও দরজা তৈরি করলে এই সমস্যা হবে না। আর যদি এভাবে না তৈরি করেন, একটা সময় ঠিকই আমার এই ভিডিও দেখে মনে করবেন যেভাবে করলে আমার দরজাটা এখন সমস্যা হতো না। তো আমাদের ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে, আরও বিস্তারিত কিছু জানতে ইচ্ছা হয়, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কথা বলতে পারবেন। আর আমার এখানে আসলে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে সময় নির্ধারণ করে আসবেন, অন্যথায় আপনাদেরকে দেখা যায় দূর দূরান্ত থেকে আসেন, আমি সময় দিতে পারি না। আর যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিও দেখে, অনেকে এখানে আসেনও না, ভিডিও দেখে অর্ডার করে ব্যাংকে টাকা পাঠিয়ে দেন, আমরাও আপনাদের অর্ডার অনুযায়ী আপনাদের গন্তব্যে আমরা দরজা এবং চৌকাঠ তৈরি করে আপনার পৌঁছে দিচ্ছি। তো সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। ধন্যবাদ।